বন্ধুরা দেখো ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। এখন বাজে 1:30, রান্নাবান্না কমপ্লিট, বাজারে যাওয়া আসা মানে সবটাই কমপ্লিট করে ফেলেছি। এখন বাড়ির যত কাজকর্ম সেসব করব। এখন বাজে 1:30, তো এখন জামা কাপড় ভিজাবো, তারপরে কাচাকাচি করব, সাথে একটু ঘরদোর মোছামুছি আছে সেসব করতে হবে। তো জানি না কখন শেষ করতে পারবো। তো ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখো প্রথমে হচ্ছে রান্নাঘরে যত নোংরা নোংরা আর কি জমিয়ে রাখি, একটা বালতি করে নিয়েছি। বারবার রান্নাঘরটা আমার এমন জায়গায় না, আর কলপারটা এমন জায়গায় যে রান্নাঘর থেকে বারবার কলপারে এসে ফেলতে মানে সময় অনেকটা যায়। তো সেই কারণে আর কি ফেলা হয় না। তো একটা বালতি বসিয়ে নিয়েছি। যত নোংরা টোংরা হয়, রান্না করতে গেলে কিন্তু প্রচুর নোংরা বেরোয়, সবজির খোসা, প্লাস্টিক, মার, আরও অনেক কিছুই বেরোয়। যাই হোক, সমস্তটা ওই বালতিতে জমিয়ে রাখি, তারপরে সারাদিনেরটা এক সময় নিয়ে ওই যে বাইরের বালতিতে রাখা হয়। সেখান থেকে আবার পেছনের দিকে জঙ্গলে যায়। ওখানে কি বলো তো, সবসময় তো ওখানে গিয়ে ফেলা যায় না, এমন জায়গায় ফেলি সেখানে গেলে আর কি স্নান করতে হয়, তো সেই কারণে এখানে জমিয়ে রাখা। তো এখানে দেখো তোমাদের দাদাভাই কি করেছে, দুটো গামলা একসঙ্গে রেখে তার উপরেই জল ভরেছিল সকালবেলা। সকালে যখন দোকানে যাবে তার আগে ব্রাশ করার সময়, তো সেটাকে খুলতে আমার পুরো দম বেরিয়ে গেছিলো। মানে একই সাইজের দুটো, তো পুরো বসে গেছিলো, তার উপরে জল রেখেছে, বুঝতেই পারো কী পরিমাণ চাপ সৃষ্টি হয়েছিল সেখানে। তো যাই হোক, বালতিটা পরিষ্কার করে রেখে তারপরে হচ্ছে জামা কাপড় ভেজাবো। তো এখানে তোমাদের বলে রাখি, তখনও ভিডিও আমি বসিয়েছিলাম, কিন্তু ওই যে তোমাদেরকে তো বলেইছি একা একা ভিডিও করি, তো সেই কারণে কখন যে মোবাইল বন্ধ হয়েছিল আমি টেরই পাইনি। তো তারপরে দেখছি যে যা ওইটুকু হয়েছে, তারপরে আর হয়নি। তো কী আর করব, কিছু করার নেই। তার মাঝখানে যে আবার শুরু করলাম, মেয়ের জন্য করছি জুস, মাঝে মধ্যে এখন করে দিতে হয়, যেহেতু শরীরটা খারাপ একটু ধ্যান দিয়েছি। আর কি বলো তো, আমার মেয়ে না অন্য সকল মেয়েদের মেয়ে বলতে কি বাচ্চাদের মতন না। তো এই একজন যে খেতে খুব একটা যে পছন্দ করে সেটা না, ওকে সব কিছুই জোর করে খাওয়াতে হয়। তো মাঝখানে বন্ধই করে দিয়েছিলাম, যে ইচ্ছে হলে খাবি নইলে না খাবি, তাতে অসুস্থ হয়ে গেছিলো। তো সেই জন্যই যে আবার শুরু করেছি ছোটোদের মতন করে রস করার জন্য। তো এটা কিনেছিলাম অনেক দিন আগে, প্রায় 6-7 বছর হয়ে গেছে কিনেছি। তো যে সেটা এখন কাজে লাগছে আর কি, তখন আর লাগেনি বলতে তখন খাওয়াতেই পারিনি, সম্ভব ছিল না, আর এখন হয়েছে খেতে চায় না, এই আর কি। তো দেখো ওই যে খেয়ে দিয়ে চলে গেছে। তো তারপরে যে আমি আবার ডিম রান্না করেছি দুপুরবেলা। আজকে ডিমের ঝোল করব মানে করেছি আর কি, ডিমের ঝোল করেছি, ওইদিকে ডাল করেছি, একটু শাক করেছি। এই হচ্ছে দুপুরবেলার খাবার। তো এসব আমি অনেক আগেই করে ফেলেছিলাম, শুধু ডিমের ঝোলটা এখন করলাম। তো ওখানে দেখলে কিছু পাঁপড় এসছে, সেগুলো হচ্ছে দোকানের, মানে বস্তার নিচে থাকে, তো সেসব পাঁপড় আর কি। ওই মানে যত গুঁড়ো গাড়া থাকে সবই নিয়ে আসে, দোকান আছে জন্য কোনো সময় ভালো কিছু খেতে পারি না। যত মানে ঘাটিয়া জিনিস হয় আর কি, যেটা মানুষ খায় না আর কি, সেটাই আমরা খাই বলতে পারো। তো পাঁপড় আমাদের ওইরকমই চলে যায়, সারা বছরই খাচ্ছি এরকম গুঁড়া যা থাকে আর কি, পচা শুটা ছাতা ধরা সমস্তটাই খাই। তো এই যে কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এসে শুরু করলাম কাচাকাচি করা। তার মধ্যে আজকে আমি আছি, মা নেই, তো পুজোটাও আমাকেই দিতে হবে। মা গেছে একটু ডাক্তার দেখাতে, তো সেই কারণে পুজোটা আমাকেই দিতে হবে। তো একটু তাড়াতাড়ি করছি, রান্নাটাও মানে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝে উঠতে পারছিলাম না, যেটা হাতের কাছে পাচ্ছি সেটাই করছি। মেয়েও বাড়িতে নেই, ওর স্কুলে গেছে, ওর পরীক্ষা চলছে। তো সেই কারণে সকাল সকাল উঠে কোনো রকম একটু রান্না করে দিয়ে দিই, ও খেয়ে চলে যায়, তারপরে দোকানে কাজকর্ম সেরে তারপরে চলে এসে যে বাকি রান্নাবান্না করি। এভাবেই চলছে, জানি না কতদিন চালাতে পারবো। তারপরে যখন আবার হাই স্কুলে যাবে তখন তো আর কিছুদিন অন্তত নিয়ে গিয়ে বসেই থাকতে হবে, তখন যে কী করব মানে সেটা ভেবে এখন থেকেই চিন্তা হয়, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। তো এই যে জামা কাপড় আমার ধোয়াধুয়ি হয়ে গেছে, আর যখন আমি দেখো মানে জলের পাম্পটা দিই পুরো চারি গামলা ভরে নিয়ে তাহলে ধীরে সুস্থে করতে থাকি আর কি, আমার একটু সময়টাও বেঁচে যায় অনেকটাই, একটু না অনেকটাই। তো তারপরে যে এখানে দেখো বাইরের ওয়েদারটা খুবই খারাপ, আকাশটা কিছুটা দেখা যাচ্ছে মেঘলা আকাশ, তো সেই কারণে আর কি বাইরে মেলছি না, কিছু মেলা আছে সেসবই আবার তুলতে হবে, তো সেই কারণে আর কি এখানেই মেলে দিচ্ছি, নইলে একই কাজ বারবার করা সম্ভব হয় না, প্রচুর কাজকর্ম আছে আজকে। মা থাকলে তো পুজোর কাজটা করতে হয় না, পুজো দিতে গেলে অনেকটা সময় লাগে, তো সেই সময়টা বেঁচে যায় আর কি। তো এখন আর সিস্টেমভাবে মানে কোনটা আগে কোনটা পরে সেরকম সিস্টেম অনুযায়ী কোনো কাজ হয় না, যেটা করতে হবে করছি, মানে সবটাই গুটিয়ে নিচ্ছি সকাল থেকে বিকেলের মধ্যে, সেটা কোনটা কখন হবে শুধু খাবারের টাইমটা ঠিক রেখেছি, সেটাও মাঝখানে ঠিক ছিল না, ওই মেয়ের জন্য ঠিক করেছি আর কি, করতে হয়েছে।
তো দেখো সকালবেলা যে বাজারে গেছিলাম শাড়িটা পরাই ছিল সেটা আর খুলিনি, ওটা পরেই শুরু করে দিয়েছি। আর এখন যা গরম পড়েছে না, গরমে ঘেমে টেমে পুরো একটা হয়ে যায়, প্রচণ্ড গন্ধ হয়, সেই কারণে আর কি পরে সেটা না ধুয়ে রাখা যায় না। তো দেখো জামাকাপড় ধুয়ে স্নানটা সেরে আগে পুজোটা দিলাম। তো এই যে দেখো পুজো আমার কমপ্লিট, এভাবেই দিয়েছি। আজকে তেমন ফুল পাইনি, মোটামুটি পেয়েছি যতটুকু পেয়েছি আর কি। অন্যদিন তো মা ফুল টুল কুড়িয়ে এনে রেখে যায়, তো আজকে আর কি করতে পারেনি, সময় হয়নি, তো সেই কারণে আর কি ফুলটা একটু কম। আর হয়ে যাবে ওভাবেই। তার মাঝখানে আবার আকাশটা প্রচণ্ড খারাপ, এই যে দেখো আবার নেমেও পড়েছে। মানে কি বলতো, ওই সব জামা কাপড় তুলেছি, মাঝখানে আবার হালকা রোদ উঠেছিল, তো স্নানের পরে ভাবলাম এগুলো দিয়ে রাখি। তো ওই যে দেওয়াও শেষ, আবার বৃষ্টি নামাও শেষ। আমার আর ইচ্ছে করছিল না যে উঠে এসে এগুলো তুলি, তো ভাবলাম ভেজাই যখন থাক, তারপরে একবারে তুলে নিব। তো তারপরে চলে আসছি দেখো একবারে বিকেলে। আমার মেয়ে স্কুলে গেছিলো, সেখানে পরীক্ষা ছিল, তো আজকে ওর ছিল হাতের কাজ, তো সেখানে যে ও এটা এঁকেছে, বছর দিয়েছিল ক্যালেন্ডার করা, তো সেখানে ও এটা এঁকেছে, এঁকে নিয়ে গেছে। নিচে ক্যালেন্ডারের অবশ্য তারিখ ফারিখ সবই দেওয়া আছে। তো মোটামুটি হয়েছে, খুব ভালো বলা চলবে না, তবে হ্যাঁ মেয়েকে তো আর সেটা বলা যাবে না, উৎসাহটা কমে যাবে, তো ওকে উৎসাহ দেওয়াটাই আমাদের কাজ, তাই না? তো এই যে দেখো, এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার, এটা কিছুদিন পরে ওয়ালে লেগে যাবে, মাঝে মধ্যে দেখতে পারবে তোমরা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তারপরে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা একটু পার্টি নিয়ে, তো সেটা তো আমার না করলে ভাত হজম হয় না পেটের, তো সেই কারণে এই সন্ধ্যাবেলাও দেখো আবার নেমে গেছে প্রচণ্ড বৃষ্টি, এর মধ্যেই করছি আর কি। ঘরে মেয়ে পড়ছে, তো ও ওইদিকে যতক্ষণ পড়ছে ভাবলাম যে পার্টিটা নিয়ে একটু বসেই যাই, যতটুকু হয় আর কি, এইভাবেই যতদিন চলতে থাক, এর বাইরে আর কি করব, তাই না? মানে সব কিছু করে ঠরে শরীর সামলে তারপরে আর কি এসব করা। তো করে যে 10টা 9:30 দিকে ঘরে এসে দেখছি এই যে ঐশী চলে এসছে। এসে দেখছি যে ওই যে আমার মোবাইল স্ট্যান্ডটা বসিয়ে ও ভিডিও করছে, তো তখন আমি বললাম ঠিক আছে দে, আমি একটু করে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।